আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, বিবিসি বাংলার প্রতিবেদন, ভারত ছেড়ে কোথাও যায়নি শেখ হাসিনা। তিনি দিল্লিতেই আছেন এবং বাংলাদেশের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘ জল্পনা কল্পনার পর আজ তিনি সামনে এসে নেতাকর্মীদের বার্তা দিচ্ছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বিএটির 2 গোদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 7 ইউনিট। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বা বিএটি কোম্পানির 2টি তামাকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 7 ইউনিট। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশের 4টি দল। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় ববিতে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র শিবিরের সভাপতি সহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামী ছাত্র শিবিরের অদম্য জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে আজ 5 আগস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিসি গেট সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে। এবারে জানাবো, এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে। পুলিশ ও মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, সাম্প্রতিক সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি দেওয়ার পরই তাকে আটক করল পুলিশের সদস্যরা। আবারও হাসিনার মতো দেশে নতুন করে স্বৈরাচার শুরু করেছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্যারিসে বাংলাদেশের দূতাবাসে আলোচনা সভা স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ। ফ্রান্সের রাজধানী প্যারিসে 16তম এরোন্ডিসেমেন্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিবিসি বাংলার প্রতিবেদন, ভারত ছেড়ে কোথাও যাননি শেখ হাসিনা। তিনি দিল্লিতেই আছেন। ভারতের দিল্লিতে যাওয়ার বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানে অবস্থান করছেন। আজ 5 আগস্ট তিনি বাংলাদেশের নেতাকর্মী, বিশ্বের পালিয়ে থাকা বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি আসলে সবকিছু জানাচ্ছেন এমন খবরকে সামনে নিয়ে এসেছে। তবে ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা তারা জানিয়েছে যে শেখ হাসিনা বর্তমান যে ভারতে আছেন এবং তিনি কাকে ইন্টারভিউ দিবেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই, অর্থাৎ চাইলেই শেখ হাসিনা যে কোনো কিছু করতে পারেন, সে ব্যাপার নিয়ে ভারতের কোনো ধরনের মাথা ব্যথা নেই। ভারতের কোনো ধরনের কার্যক্রম আসলে এই মুহূর্তে চালাতে দেওয়া শেখ হাসিনার কার্যক্রমকে ভারত হ্যাঁ বলছে না, নাও বলছে না, সেটা শুধুমাত্র শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে ভারত এবং দুই দেশের মধ্যে কোনো ধরনের কোনো যোগসাজশ নেই বলে এমন কথা শোনা যাচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এ অবস্থায় দেখানো হচ্ছে যাতে করে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও অন্যদিকে যায় এবং এটা আসলে ভিন্ন দিকে চলে যেতে না পারে। সেটি ভারতের সরকার এই ব্যাপার নিয়ে বাংলাদেশকে অতটা সহযোগিতা করছে না। শেখ হাসিনা কি করবে না করবে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপার নিয়ে ভারত অতটাও মাথা ব্যথা নেই তাদের। বিএটির
দুই গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বা বিএটি এর কোম্পানির দুটি তামাকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিট। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশের ৪টি দল। আজ সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকা অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির দুটি তামাকের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গুদামের বিভিন্ন অংশে। দূর থেকে কালো ধোঁয়া কুণ্ডলী দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের ব্যাপকতা বেড়ে যায়। ৪ ঘন্টা পরও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জানা গেছে যে সর্বশেষ ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সেখানে ৬০টি ইউনিট একযোগে তারা আসলে কার্যক্রম চালাচ্ছিল। অবস্থায় নতুন করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবকিছু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো আগুন নিয়ন্ত্রণে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন যে আমরা এগুলো নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি, কারণ তামাকের ভিতরে উক্ত দাহ্য জাতীয় পদার্থ থাকার কারণে এবং তামাকের তীব্র গন্ধের কারণে আমরা সেখানে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। তাই আমরা যথাযথভাবে আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। বাংলাদেশের একমাত্র সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এছাড়াও ছোট ছোট আরও বেশ কয়েকটি থাকলেও সেগুলো আসলে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো এত বড় প্রতিষ্ঠান নয়। তাই এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর ফলে বাংলাদেশ রাজস্ব খাতে এর থেকে কিছুটা প্রভাব পড়তে পারে, কারণ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বা ব্যাডবিসি থেকে সরকার ব্যাপক পরিমাণ রাজস্ব আরোহণ করে থাকে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবিরের ব্যাপক সংঘর্ষ। বরিশাল বিশ্ববিদ্যালয় ববি ছাত্রদল ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র শিবিরের সভাপতি সহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ইসলামী ছাত্র শিবিরের অদম্য জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে ৫ই আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি গেট সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় যে সকালে ক্যাম্পাসে শিবিরের অদম্য জুলাই কর্মসূচি ছিল। মিছিল থেকে সরকার বিরোধী বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু জানান যে আওয়ামী লীগের পেতাত্তারা জুলাই এমন প্রোগ্রামে বাধা দিয়েছে। শান্তিকামী ছাত্র জনতারা যে শান্তিকামী আন্দোলন করেছিল, সেই আন্দোলনকে বাধা দিয়েছিল। ঠিক একই কায়দায় বর্তমান বিএনপির সন্ত্রাসীরা তারা মূলত আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছে। তবে তাদের বাধার দেওয়ার কারণে অতটাও প্রভাব পড়বে না আমাদের এই কর্মসূচি পালনে। তারা যেটা আসলে করতে চায় সেটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য হবে না বলে জানানো হয়েছে। ছাত্রদের পক্ষ থেকে আরও বলা হয়েছে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাইকে আরও বেশি যার যার জায়গা থেকে সজাগ দৃষ্টি দিয়ে তারপর পুরো কার্যক্রম চালিয়ে যেতে হবে। এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে। সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ তাকে আদালতে হাজির করা হলে বগুড়া সদর আমলি আদালত তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে এবং তাকে কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দেয়। নতুন করে আবারও দেশের মধ্যে যারা বিশৃঙ্খল সৃষ্টি করতে চায় তাদেরকে আটক করার কথা বলছে বিএনপি, অথচ তারা শেখ হাসিনার মতোই তারেক রহমানকে আসলে নতুন করে তারা এমন কিছু কার্যক্রম শুরু করেছে সেটি আসলে আবারও আওয়ামী লীগের সরকারকে হার মানাচ্ছে। তারা মূলত সারা দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের মতো ঠিক একই কায়দায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যেভাবে আসলে এই ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা ঠিক একইভাবে আবারও
দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তারা সৃষ্টি করছে। এটি করলে তারাই দেশের মধ্যে আবার নির্যাতিত হবে খুব শীঘ্রই। কারণ এই মুহূর্তে আসলে সবকিছু কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিএনপি ক্ষমতা আসার পরই তারা আওয়ামী লীগের মতো একই পথে হাঁটতে শুরু করেছে।